নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি মুরগি পোলাও বা চিকেন পোলাও। আর এই রেসিপিটা এত ইজি আর এত সহজে করে নেওয়া যায়। ঘরে যদি কিছু না থাকে, চটজলদি যদি বানিয়ে নিতে চান, এমন কোনো রেসিপি যেটা শুধুমাত্র গেস্ট নয়, আপনার পরিবারের সকলকে নিমেষে খুশি করে দিতে পারে। আর সেরকম একটা রেসিপি হচ্ছে চিকেন পোলাও বা মুরগি পোলাও। অ্যাজ ইউ উইশ, যে নামেই আপনি ডাকুন না কেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক ঘরোয়া সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কী করে এত সুন্দর ইউনিক একটা রেসিপি তৈরি করা যায়। আমি ছোট দানার বাসমতি রাইসটা ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল বাসমতি রাইসটাও ইউজ করতে পারেন। আর এটা নিয়ে নিয়েছি এই বাটি বা কাপ যাই বলুন, এই বাটি বা কাপে 1.5 কাপ মতন বাসমতি রাইস নিয়েছি। আর সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিট। আর বেটে নিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এটার একটা পেস্ট করে নিচ্ছি। এই পেস্টটা আমাদের মাংস কষানোর সময় কাজে লাগবে। মাংসটা কোনো রকম ম্যারিনেট নয়, একেবারে ডিরেক্ট করছি বলেই দিলাম চটজলদি। আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেলে কোনো রকম গন্ধ লাগেনি, এত সুন্দর পোলাওটা তৈরি হয়েছিল। এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, যা যা লাগে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা সমস্ত কিছুই দিয়ে তেলের মধ্যে ফোড়নে সুন্দর গন্ধ উঠলে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা পাতলা পাতলা করে কাটতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে আদা রসুনের পেস্ট আমরা অলরেডি করেছি সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর পেঁয়াজ, আদা, রসুন আমরা মাংসটা দিয়ে দেবো। মাংস দেওয়ার পরে অবশ্যই একটু লেবু দিতে হবে, যাতে স্মেলটা এড়ানোর জন্য, যেহেতু এটা ম্যারিনেট করে নেওয়া হয়নি। এরপরে নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। আর হ্যাঁ, এর মধ্যে আমি কিন্তু দই ইউজ করছি না, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য দুধ। আপনারা চাইলে দই ইউজ করতে পারেন, কিন্তু এই ফ্লেভারটা একদম অন্যরকম আর ইউনিক হবে, কারণ ধনেপাতার পেস্ট আর তার সঙ্গে দুধের যে একটা মোলায়েম বা স্মুথ ব্যাপার থাকে, সেটা চিকেন পোলায় মাংসটাকে জুসি করে নেয়। মাংসটা বেশ 15 থেকে 20 মিনিট কষানোর পরে তারপরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজানো যে বাসমতি রাইসটা ছিল, সেটা আমরা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। চাইলে একটু বেশিক্ষণও ভিজিয়ে রাখতে পারেন ভালো করে ধুয়ে নেওয়ার পর। আর এর মধ্যে আমি কোনো রকম আলু ব্যবহার করিনি। যদি আপনারা চাইলে অবশ্যই আলু ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আলুটাকে আগে একটুখানি ভেজে নিতে হবে। আর এরপরে জলের পরিমাপটাই কিন্তু আসল, যেহেতু আমি কড়াইয়ের মধ্যে করেছি। আর 1.5 কাপ মতন চাল নিয়েছিলাম, 1.5 কাপ চালে জল নিয়েছি 3 কাপ মতন। আর এটাই যদি প্রেশার কুকারে করা হতো তাহলে 1.5 কাপ চালের মধ্যে জল নিতে হতো 2 কাপ মতন। আর দেখতেই পাচ্ছেন 15 মিনিট পরে একেবারে চালটার জলটা অ্যাবসর্ব হয়ে গেছে। সামান্য ওপর দিয়ে একটু নুন, ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন পোলাও যে কোনো সাইড ডিশের সঙ্গে। আমার বাড়িতে ডিমের কারি হয়েছিল আর সেটার সঙ্গেই আমি পরিবেশন করেছিলাম। আর যদি জল জল ব্যাপারটা থাকে তাহলে 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে পারেন, আঁচ একেবারে ঢিমে করে। আর যখন 10 থেকে 15 মিনিট চালটা সেদ্ধ হবে তখনও কিন্তু মিডিয়াম আঁচ থাকবে।